জগন্নাথ পরীক্ষা নিচ্ছেন, দেখি গৌরীদাস এবার তোমার কাছে কে আপন, তোমার পুত্র না আমার দর্শক। আজ ভজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই পুত্র। গৌরীদাসী মনে মনে সিদ্ধান্ত নিলেন, এ পুত্র পরিজন সব মায়া, এই মায়ায় যদি আমি পড়ি তাহলে আর আমার জগন্নাথ দর্শন করা হবে না। ওমা, সদ্যমাত্র জন্মানো পুত্র, ভক্তি কোথায় গিয়ে পৌঁছেছে চিন্তা করুন, একটু মনে মনে উপলব্ধি করার চেষ্টা করুন। একটা মায়ের কাছে সন্তানের থেকে তো আর কিছু নেই, আজ ভক্তিটা এমন জায়গায় পৌঁছেছে। গৌরীদাসী মনকে বলছে, না মন, এ সন্তান তোমার মায়া, জগন্নাথ দর্শন করতে দেবে না, তাই মায়া। সন্তানটাকে ধরে পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। জগন্নাথের এক পরম ভক্ত ছিলেন পুরীধামে। পুরীধাম থেকে কিছুটা দূরে এক গ্রামে এক নারী বাস করতেন। এনার নাম, পরবর্তীকালে এনার নাম হয় জগন্নাথ ভক্ত গৌরী দাসী। আর গৌরী নামে এক ভক্ত পুরী গ্রাম থেকে কিছুটা দূরে বাস করতেন। এই গৌরীর মনে কোনো ধরনের ভক্তি বিশ্বাস কিচ্ছু ছিল না। তো পাশে এক জায়গায় হরিকথা হচ্ছে, ভাগবত হচ্ছে। তো সবাই ওনাকে বলে, আরে গৌরী, আমাদের গ্রামে সবাই ভাগবতে যায়, তুমি একটু যেতে পারো না? তুমি একদিন যাও। ওমা, ভক্তি সবার মনেই আছে, কম আর বেশি। কারো মনের ভিতরে ভক্তি কয়লার মতো আছে, শুধু একটু ফু দেয়ার লোকের অভাব। যদি একটু ফু পায় তাহলে ভক্তিগুলো আগুনের মতো দাউ দাউ করে জ্বলে উঠবে। গৌরীদাসীর মনের ভিতরে পূর্বজন্মের জমানো ভক্তি ছিল, কিন্তু কোনোদিন সাধু সঙ্গে যায়নি, তো তাই ওই ভক্তিটা জাগ্রত হয়নি। সবাই বলল, একদিন যেও না, ভাগবত পাঠে একদিন যেও না। একদিন গৌরীদাসী মনে মনে ভাবছে, কোনোদিন তো যাইনি, একটু দেখে আসি ওই ভাগবত পাঠ কেমন, একটু দেখে আসি। কি করলেন জানেন? ওই ভাগবত পাঠ দেখতে গেলেন, আর ওই দেখতে গিয়েই প্রেমে পড়ে গেলেন। এমনও অনেক আছে, এখানেও কয়েকজন আছে যারা ভাগবত পাঠ জীবনে দেখতে এসেছিলেন, আর দেখতে সেই ভাগবতের পাঠের এখন প্রেমে পড়ে গেছে। কি করলেন জানেন? সেই গৌরীদাসী দেখতে গেলেন, আর ভাগবত পাঠক অমৃতময় সুরে গোবিন্দের সেই ভাগবত পাঠ করলেন। ভাগবত পাঠক সেদিন পাঠে বলছেন, এ জগতে তোমায় যদি কেউ উদ্ধার করতে পারে, সে হলো ভুবন মঙ্গল হরি নাম। এই নাম জীবনের মতো আমাদের মুক্তি দিতে পারে। ভাগবত আমাদের ভক্তি দেয়, আর নাম আমাদের মুক্তি দেয়। নিষ্ঠার সহিত নাম জপ করলে, শুদ্ধতা সদাচারের সহিত নাম জপ করলে নাম আমাদের মুক্তি দেয়। আর একনিষ্ঠতার সহিত ভাগবত জপ শ্রবণ করতে পারলে ভাগবত আমাদের ভক্তি দেয়। গৌরীদাসী ভাগবত শ্রবণ করতে গেলেন, আর ভাগবত পাঠক সেদিন পাঠে বললেন, জানো ভাই, জানো ভাই, এ জগতে সব কিছুর গ্যারান্টি আছে, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। তাই সময় থাকতে থাকতে যার যার ভজন শেষে করো, যার যার ভজন শেষে করো, দেরি করো না। একবার যদি ওই নৌকা ছেড়ে দেয়, আর যে ওই নৌকায় উঠতে পারবে না। তাই সময় থাকতে থাকতে ওই নৌকায় ওঠার চেষ্টা করো। জীবন এক রেলগাড়ির মতো, রেলগাড়ি কোনো ম্যাজিস্ট্রেটের জন্যেও অপেক্ষা করেন না, সময় মতো তিনি তার গন্তব্যে চলতে থাকে। বলে একবার যদি ছেড়ে যায় আর কিন্তু উঠতে পারবে না। গৌরীদাসী এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রবণ করছে, কথাগুলো ভালোই লাগছে। কিছুটা সময় দাঁড়ানোর পরে বসে পড়লেন, না একটু বসি, কথাগুলো তো ভালোই লাগছে। বসে পড়লেন, শ্রবণ করতে লাগলেন। বক্তার মুখে এ জীবনে কি করলাম, কারি কারি টাকা ব্যাংকে রাখলাম, অর্থ বৈভব কত কিছু করলাম, কিন্তু কিছু তো নিয়ে যেতে পারবো না। সমস্ত কিছু এই পৃথিবীতে রেখে আমাকে খালি হাতেই যেতে হবে। ওমা, এ জগতে কিছু যদি নিয়ে যাওয়া যায়
তাহলে জেনে নিন, তাহলে তার নাম সাধু সঙ্গ। এ জগতে কিছু যদি নিয়ে যাওয়া যায় তাহলে তার নাম কর্মফল। আপনি যে কর্ম করছেন, যে জপ করছেন, যে নাম করছেন, এই কর্মফল আপনার সঙ্গে যাবে, এই সাধু সঙ্গ আপনার সঙ্গে যাবে। আজ এই গরমের মধ্যে আপনারা বসছেন, অনেকে বসতে পারছে না, বুঝতে পারছি, কষ্ট হচ্ছে। এখানে আজ আপনারা এসে বসেছেন এই গরমের মধ্যে, খুব কষ্ট হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে। কি ভাবছেন আপনাদের এই সময়টুকু কি বৃথা যাচ্ছে? না, আজ কষ্ট করে আপনারা এইখানে যতটা সময়, ওমা বললাম না গোবিন্দকে পাওয়ার জন্যে সর্বশেষ যেটা লাগে সেটা হলো ধৈর্য। এই যে আমরা অনেকে এখানে বসলাম, এই যে কয়েকজনে ধৈর্য ধরতে পারছে না, গরম আর সহ্য করতে পারছে না, উঠে যাচ্ছে, যেখানে ফ্যান আছে ফ্যানের নিচে যাচ্ছে। আজ যদি এখানে ধৈর্য ধরে বসতে পারেন, আমাদের একটা নদী পার হতে হবে, নদীটার নাম বৈতরণী। জানেন নদীটার নাম কি? ওই নদীটায় একটা নৌকা, আর পার হওয়ার জন্য কোটি 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 লাইন দিয়েছে। যেই মারা যাবে সবাইকেই ওই ঘাটে গিয়ে দাঁড়াতে হবে, কিন্তু ওই ঘাটে নৌকা কয়টা আর মাঝি কয়টা? মাঝিও একটা, একজন মাঝি ওই নৌকায় একজন একজন করে পার করে। কোটি কোটি লক্ষ লক্ষ অনন্ত অনন্ত লোক দাঁড়িয়েছে ওই ঘাটে পার হওয়ার জন্যে, কিন্তু পার হতে পারছে না। ওমা একদিন আপনি আমি আমরাও গিয়ে ওই ঘাটে দাঁড়াবো, কিন্তু জানেন ওই ঘাটে সেদিন আপনারা আগে পার হতে পারবেন। কেন জানেন? আমার গোবিন্দ বললেন, যারা ভাগবত পাঠে সাধু সঙ্গে এত কষ্টের মধ্যেও যারা ধৈর্য ধরে বসে গোবিন্দের এই কথামৃত শ্রবণ করে, গোবিন্দ বললেন তাদের ওখানে আর অপেক্ষা করতে হবে না, তারা ওখানে গেলে পরে আমি অনায়াসে তাদের পার করে দেব। যারা এই কথায় অপেক্ষা করে, যারা এই কথা শ্রবণের জন্য যাদের অপেক্ষা ধৈর্য আছে, গোবিন্দ বললেন তোমাদের ওখানে অপেক্ষা করতে হবে না, তোমরা ওখানে অনায়াসে পার হতে পারবে। তাই আজ শত গরমের মধ্যেও আপনারা 2 ঘন্টা 3 ঘন্টা যারা এখানে ধৈর্য ধরে বসেছেন, জেনে নিন এটা গোবিন্দের খাতায় লেখা হচ্ছে। আজ এখানে বসছেন কিসের জন্যে? টাকা পাবেন, উপহার দেবে, পেট ভরে খাবার দেবে না। এখানে কিসের জন্যে বসলাম? বলে একটু ভক্তের চরণ ধুলি পাওয়ার লোভে। এক কণা যদি উড়ে এসেও গায়ে লাগে, একটু ভক্তের প্রেমালিঙ্গন পাওয়ার লোভে। যদি কেউ একবার হলেও, কেউ একবার ভুলেও যদি আমায় জড়িয়ে ধরে, ওই ভক্তের প্রেমালিঙ্গন পেয়ে আমার উদ্ধার হয়ে যাওয়া হবে গো। আজ সেই চরণ ধুলির লোভে, সেই প্রেমালিঙ্গন পাওয়ার লোভে শত কষ্ট, প্রচুর গরমের মধ্যেও গাদাগাদি ঠাসাঠাসি করে এখানে বসেছেন। চিন্তা নেই মা, এখানে যারা বসলেন ওই বৈতরণীর ঘাটে তাদের বসতে হবে না। ভাগবত পাঠক তাই বললেন, সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আবার সাধু সঙ্গ সাধু সঙ্গ রাধে সময় থাকিতে ধর ভক্তের চরণ। সময় থাকিতে ধর ভক্তের চরণ। ও সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার সাধু সঙ্গ সাধু রাধে করো
আমার আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ তোমরা ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ আর ভক্তের সাথে করো একবার প্রেমালিঙ্গ ও সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আবার সাধু সঙ্গ সাধু সঙ্গ করো আমার মন দুই নয়নের জলে ধোয়াও ভক্তের চরণ দুই নয়নের জলে ধোয়া রাধে ভক্তের চরণ একবার দুই নয়নের জলে ধোয়াও ভক্তের চরণ দুই নয়নের জলে ধোয়া ভক্তের চরণ আর তাকায়া দেখো রে মন নিকটে মরণ তাকায়া দেখো রাধে রাধে নিকটে মরণ তুমি তাকায়া দেখো রে মন নিকটে মরণ তাকায়া দেখো রে মন নিকটে মরণ আর ভক্তের সাথে কইর একবার প্রেমালিঙ্গ আর ভক্তের সাথে কইরো একবার প্রেমালিঙ্গ ভাগবত বক্তা বলছে ওমন তাকিয়ে দেখো বেশি দূরে নয় তোমার মৃত্যুবরণ নিকটে আর এত নিকটে মৃত্যু তুমি সংসার মায়ায় ডুবে রয়েছ তুমি আমার প্রাণ গোবিন্দের ভজন করলে না এমন দুর্লভ পুরুষোত্তম মাস পেয়েও সেই মাস পালন করলে না তোমার বেলা হরণ করে নিয়ে যাচ্ছে তোমার জীবন আয়ু চোর চুরি করে নিয়ে যাচ্ছে এখনো তুমি মালা জপ করছো না এখনো তুমি প্রতিদিন তিলক ধারণ করছো না এখনো তোমার তিলক ধারণ করতে লজ্জা লাগে এখনো তোমার ভাগবতে আসতে উত্তরী পড়তে লজ্জা লাগে তাকিয়ে দেখো তোমার বেলা বড় কম রাধে রাধে যেদিন তোমার ডাক আসবে এই টাকা পয়সা অর্থ বিষয় বৈভব সব ছেড়ে তোমায় খালি হাতে একা একা চলে যেতে হবে গৌরীদাসীর দুই নয়নে জল সত্যি তো আমার জীবনের এতটা সময় আমি নষ্ট করে ফেললাম ভগবানের কোনো কার্যই তো করলাম না ছুটে গেলেন পাঠক বাবাজির কাছে বাবাজি আমার জীবন থেকে তো অনেকটা সময় নষ্ট হয়ে গেছে বলো না আমি কি করলে আমার প্রভু আমার উপরে দয়া করবে
কি করলে ভগবান আমায় ক্ষমা করে দেবে? আমি সারা জীবন তো অনেক পাপ করেছি, বলো না কি করলে আমার এই পাপের ক্ষমা হবে? বাবাজি বলল, মারে নাম কর, নাম কর। এ জগতে যদি ক্ষমা পেতে চান মা, এত অপরাধ, হাত জোর করলে গোবিন্দ ক্ষমা করবে না। এ জগতে ক্ষমা যদি গোবিন্দ করে তাহলে একটা জিনিসই করবে, সে হলো ভুবন মঙ্গল, হরিনাম। গৌরী দাসীকে বললেন, মারে নাম কর, এই নামে সব পাপ খণ্ডন হয়ে যাবে। গৌরী দাসী বলল, কি নাম? আমি তো কোনো নাম জানি না, আমি তো কোনোদিন সাধু সঙ্গে যাইনি, বলো না কি নাম করলে আমার পাপের খণ্ডন হবে? শুনবি এই কলিযুগে কিসে পাপের খণ্ডন হয়? এই কলিযুগে শুধুমাত্র কৃষ্ণ নামে, হরে কৃষ্ণ মহামন্ত্রে পাপের খণ্ডন হয়। বল না মা, আমার সাথে বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, বলো না সবাই বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও বাবাজি, তুমি তো জানো না আমি সারা জীবন ধরে অনেক পাপ করেছি, অনেক পাপ। বাবাজি এই নাম করলে আমার সেই পাপ যাবে? বাবাজি বলল, যাবে রে মা, নিষ্ঠার সহিত যদি কেউ নাম করে হিমালয় সম পাপ তার অনায়াসে তরে। কি বল? ও মা, নিষ্ঠার সহিত যদি তুই নাম করতে পারিস তোর হিমালয় সম পাপ তরে যাবে। বল না মা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে, বলো বলো সবাই বলো, কৃষ্ণ কৃষ্ণ হরে, আরো জোরে বলো, বদন ভরে বলো, হরে রাম এমন জন্মই আর হবে না। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে। রাম 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 হরে হরে। ও বাবাজি, তুমি যে বললে এই নামে আমার পাপ যাবে, কিন্তু বাবাজি আমি কি করে বুঝবো এই নাম করলে আমার পাপ দূর হচ্ছে? বাবাজি বললেন, শোন মা,
তোর পাপগুলো ওই হৃদয়ে বরফের মতো শক্ত হয়ে একটা পাহাড়ের সমান হয়ে রয়েছে। এই নাম করলে তোর পাপ যাবে। বরফগুলো গললে পরে যেমন জল হয়ে যায়, এই নাম করলে তোর হৃদয়ের মধ্যে যেমন বরফ সমান পাহাড় জন্মেছে, এই নাম করলে যেদিন দুই নয়ন থেকে জল ঝরে ঝরে পড়বে, হরি বল, হরি বল। সেদিন জেনে যাবি তোর ওই পাপগুলো গলে গলে পড়ছে রে। কৃষ্ণ গামা কৃষ্ণ নয়নের জলে বল, হরে দেখবি তোর পাপগুলো সব বেরিয়ে যাবে। হরে রাম 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 হরে হরে। বাবাজি, তুমি ঠিকই বলেছ। আমার হৃদয়ের মধ্যে শক্ত বরফের মতো পাপ জন্মে গেছে, জানো? এতটা জন্মে গেছে ওই পাপ, এখন আর ওগুলো গলছে না। আমার হৃদয়ের মধ্যে শেল হয়ে বেঁধে রয়েছে, নামেও আমার ওই পাপগুলো গলছে না। বাবাজি বলে, একটা কাজ কর মা, বরফ তো তখনই গলে যখন তাতে উত্তাপ লাগে, আর এ জগতে এই উত্তাপ রয়েছে কৃষ্ণ ভক্তের কাছে। হরি বল। ওই কৃষ্ণ ভক্তকে গিয়ে একবার বুকের মাঝে জড়িয়ে ধরে নাম কর, দেখবি তোর হৃদয়ের বরফগুলো গলে দুই নয়নে জল হয়ে ঝরে বেরিয়ে আসবে। যা মা, কৃষ্ণ কৃষ্ণ সাধু সঙ্গে যা, হরে আর সাধু সঙ্গে গিয়ে রাম হরে ভক্তের পরশ কর। রাম ওই ভক্তের উত্তাপে তোর বরফ সমান পাপ গলে জল হবে রে। হরে কৃষ্ণ 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 রাধে হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। পরিবর্তন হয়ে গেল মা সেই গৌরী দাসীর জীবন। এর নাম সাধুসঙ্গ। এই সাধুসঙ্গ জীবনকে পরিবর্তন করতে পারে যদি আপনি এই সাধুসঙ্গের কথা শ্রবণ করে মানব জীবনে পালন করতে পারেন। নাস্তিক গৌরী দাসী হয়ে উঠলেন এক পরম কৃষ্ণ ভক্ত। প্রতিদিন সাধুসঙ্গে যায় আর নিজেকে পাপী ভেবে ওই সাধুসঙ্গের এক কোণায় গিয়ে বসে। আর যখন ওই কথক হরিকথা পরিবেশন করে, এক কোণায় ওই মন্দিরের একটা খুঁটিকে জড়িয়ে ধরে নয়ন জলে ভেসে যায়। একজন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো সবাই কেমন ভক্তদের জড়িয়ে ধরে, তুমি কেন এই খুঁটিটাকে জড়িয়ে ধরছো? বলে, কেন জানো, আমার তো সারা জীবন ধরে পাপ। শুনেছি কাউকে জড়িয়ে ধরলে তার পাপ নাকি ওনার ভিতরে প্রবেশ করে, তা আমার পাপ কেন আমি অন্যকে দেব? তাই তার থেকে এই মন্দিরের খুঁটি, এই স্তম্ভটাকেই আমি বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ নাম করে বাকি জীবনটা না হয় কাটিয়ে দেব। হরে কৃষ্ণ 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 রাধে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। আর গৌরী দাসী রেহেন ভক্তি দেখে সবাই সন্তুষ্ট।
যত দিন যায় গৌরী দাসীর প্রেম ভক্তি তত বৃদ্ধি পায়। দিন দিন গৌরী দাসীর এই ভক্তি বেড়েই চলেছে। গৌরী দাসীর সন্তান সম্ভবা, গর্বে সন্তান। আমার এতদিন ভগবানের কথা জানতেন না, সাধু সঙ্গে যায়নি তো তাই জানতেন না, বুঝতেন না। প্রতিদিন যেখানে ভাগবত পাঠ হয় সেখানে ছুটে যায়। আজ ভাগবত পাঠে গৌরী দাসী শ্রবণ করলেন জগন্নাথের রথযাত্রার কথা। ভাগবত বক্তা বললেন, রথপর বামনম দিষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। কেউ যদি একবার রথের উপরে জগন্নাথকে দর্শন করে তার আর পুনর্জন্ম হয় না। এই কথা যখন গৌরী দাসী শ্রবণ করলেন, বললেন, একবার যদি রথযাত্রায় যেতে পারতাম। আমি পুরীতে থাকি, নিকটেই আমার জগন্নাথের রথযাত্রা, কিন্তু আমি রথযাত্রায় যেতে পারছি না। একবার যদি রথযাত্রায় যেতে পারতাম, রথ পরে বামনম দিষ্টা, বামন রূপ জগন্নাথকে রথে দর্শন করলে পুনর্জন্ম নবিদ্যতে, তার আর পুনর্জন্ম হয় না। জগন্নাথ দাসী মনে মনে সিদ্ধান্ত নিলেন, এবার আমি রথযাত্রায় যাব। রথযাত্রায় যাব। মা, তার গর্ভে সন্তান 10 মাস, 10 মাসের গর্ভের সন্তান। পরিবারের সকলকে ডেকে বললেন, আমি রথযাত্রায় যাব। সবাই বললেন, মাথা পাগল হয়ে গেছে। পুরীর রথযাত্রা মানে বোঝো, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের ভিড়। তুমি 10 মাসের সন্তান সম্ভবা রথযাত্রায় যাবে? ওমা, ওই যে একটা কথা বলি, গৌর নামে যার মন মজেছে এ সংসারে তার কি কাজ আছে। একবার যার মনটা গৌরের মনে ডুবেছে এ সংসারে তার আর কোনো কাজ থাকতে পারে না। যে একবার গৌর প্রেমে ডুবেছে তার কাছে এ সংসার ভালো লাগে না। তার কাছে গৌরী আনন্দের, তার কাছে সাধু সঙ্গেরই আনন্দ, তার কাছে ভগবানের কথাই আনন্দ। এ সংসার তার কাছে আনন্দ নয়। গৌরী দাসীর গৌর চরণে মন ডুবে গেছে। সবাই বললেন, তুমি মরে যাবে, তুমি মরে যাবে। আর এই অবস্থায় কেউ রথযাত্রায় যায়? গৌরী দাসীকে আত্মীয় স্বজন, স্বামী শাশুড়ি সবাই যেতে দেবেন না। সিদ্ধান্ত নিলেন, না, তোমার রথযাত্রায় যাওয়া হবে না। গৌরী দাসী রাত্রবেলায় শুয়ে শুয়ে ভাবছে, হে গোবিন্দ, আমি যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যাই তাহলে তো আর আমার কোনোদিন তোমার রথযাত্রা দর্শন করা হবে না। ওমা, ওই রাত্রবেলায় মনে মনে ভেবে তিনি রওনা দিলেন না। এ জগতে স্বামী বলো, শাশুড়ি বলো, সন্তান বলো, আমার পাপের ভাগ কেউ নেবে না। কেউ যখন নেবে না, তাই কারো জন্যে আমার অপেক্ষা করে থাকলেও চলবে না। আজ আপনাদের বললাম বাকি 9টা দিন একটু সাত্বিক আহার করতে। মায়েরা মনে মনে ভাবছেন, আমি না হয় খেলাম, আমার ছেলে খাবে কি, আমার স্বামী খাবে কি, আমার আত্মীয় খাবে কি? মনে রাখবেন, এরা আপনার কথা কেউ মনে রাখবে না। আপনি চলে গেলে এ জগতে কেউ আপনার কথা মনে রাখবে না। তাই সময় থাকতে, বয়স থাকতে যেইটুকু পারুন নিজের কার্য নিজে করে যান মা, করে যান। গৌরী দাসী বললেন, আমার দেরি করলে চলবে না, আজই বেরিয়ে যেতে হবে। 10 মাসের গর্ভের সন্তান নিয়ে বেরিয়ে পড়লেন গভীর রাত্রে। হাজার হাজার ভক্ত চলেছে রথযাত্রায়, কিচ্ছু নিলেন না, এক পরনের কাপড়। গর্ভে সন্তান রওনা দিয়েছে আর মুখে ভগবানকে ডাকছে, প্রভু তুমি আমায় রক্ষা করো, তুমি ছাড়া তো আর আমায় কেউ রক্ষা করার নেই। তাই ভগবানকে ডাকছে, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। সবাই করতালি দিয়ে
আহা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব আরো জোরে। রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। ভগবানকে ডাকছে, হে রাম রাঘব তুমি আমায় রক্ষা করো, হে কৃষ্ণ আমার বিপদ আসলে তুমি আমাকে ত্রাণ করো, পরিত্রাণ করো। তাই যাচ্ছে গভীর রাত্রে রথযাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমার কয় মাসের সন্তান গর্ভে? চিন্তা করতে পারেন ভক্তিটা কোন জায়গায় গেলে সম্ভব? হ্যাঁ, এই হলো মা ভক্তি। যখন কোনো সাধকের ভজনের মনে এমনি ভক্তি চলে আসে আর কোনো চিন্তা নেই কি করে সে গোবিন্দকে পাবে। তাই 10 মাসের গর্ভের সন্তান নিয়ে রওনা দিলেন। ওমা রাত পেরিয়ে গেলেন, এক গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করেছে। আর যখনই সেই গভীর জঙ্গলে প্রবেশ করেছে প্রসব যন্ত্রণা উঠেছে। আর সেই গভীর জঙ্গলের ভিতরে একটি পুত্র সন্তান প্রসব করেছেন গৌরী দাসী। পুত্র সন্তানটাকে জড়িয়ে ধরে কাঁদছে। জগন্নাথকে বলছে, হে প্রভু, জগন্নাথ পরীক্ষা নিচ্ছেন, দেখি গৌরী দাসী এবার তোমার কাছে কে আপন, তোমার পুত্র না আমার দর্শন। আজ ভজনের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ওই পুত্র। গৌরী দাসী মনে মনে সিদ্ধান্ত নিলেন, এ পুত্র পরিজন সব মায়া, এই মায়ায় যদি আমি পড়ি তাহলে আর আমার জগন্নাথ দর্শন করা হবে না। ওমা সদ্যমাত্র জন্মানো পুত্র ভক্তি কোথায় গিয়ে পৌঁছেছে চিন্তা করুন, একটু মনে মনে উপলব্ধি করার চেষ্টা করুন। একটা মায়ের কাছে সন্তানের থেকে তো আর কিছু নেই। আজ ভক্তিটা এমন জায়গায় পৌঁছেছে, গৌরী দাসী মনকে বলছে, না মন, এ সন্তান তোমার মায়া, জগন্নাথ দর্শন করতে দেবে না, তাই মায়া। সন্তানটাকে ধরে পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিলেন, সামনের দিকে ফেললেন না। বলে কেন? বলে যাওয়ার সময় মুখ দেখলে যদি আবার মায়ায় পড়ে যাই। ভক্তিটা এমন জায়গায় গেলেন, সন্তানটাকে ধরে পিছনে ছুঁড়ে ফেলে দিলেন। না, তুমি আমার প্রভুর দর্শনে বাধা হতে পারো না। সন্তানকে পিছনের দিকে ছুঁড়ে ফেলে দিয়ে সামনে পুকুর পবিত্র জলাশয়ে স্নান করে পিছনের দিকে আর তাকালেন না। সন্তান কাঁদছে, কানকে বলছে তাকিও না, কানকে বলছে কান ও কান্না শুনো না, ওই কান্না শুনলে তুমি মায়ায় পড়ে যাবে। ওই ছেলে মেয়ে স্ত্রী পুত্র পরিজনদের কান্না, তাদের কথা শুনতে গেলে তুমি মায়ায় পড়বে, আর মায়ায় পড়লে এ জন্মে তোমার আর গৌর গোবিন্দের কৃপা হবে না। ও কান, তুমি কৃষ্ণ কথা শোনো। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব সবাই করতালি, মায়েরা কারো হাত গুটিয়ে নাই। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব আরো জোরে। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাধে। রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। ভক্তি এমন জায়গায় চলে গেছে, নিজের সন্তান ফেলে দিয়েছে। সামনের দিকে ফেললেন না, বলে মুখ দেখলে যেতে পারবো না। পিছনের দিকে পুত্রকে ছুঁড়ে দিয়ে রওনা দিয়েছেন। ওই পবিত্র জলে স্নান করে সেই রিক্ত সিক্ত বসনে ভিজে গায়ে কাদামাটি মাখা চলেছেন গৌরী দাসী, আর বদনে ভগবানকে ডাকছেন। আর ভক্তের এহেন ভক্তি দেখে এই দিকে পুরীতে রথযাত্রা শুরু হয়ে গেছে। জগন্নাথ রথের উপরে উঠে পড়েছে, কিন্তু ভক্ত এখনো এসে পৌঁছায়নি, গৌরী দাসী এখনো এসে পৌঁছায়নি।
সবাই মিলে জগন্নাথের রথ টানতে শুরু করেছে। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাঘব রাম সবাই রাঘব রক্ষমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। আমার রথ টানছে কিন্তু রথ চলছে না। জগন্নাথ প্রধান পান্না ধ্যানে বসেছেন, প্রভু আমাদের কি কোনো নিয়মে ভুল হয়েছে, কেন রথ চলছে না? জগন্নাথ প্রধান পান্ডাকে বলল, পান্ডা আমার এক পরম ভক্ত রাস্তায় আছে, যতক্ষণ পর্যন্ত আমার ওই ভক্ত রথের তরি না ধরবে ততক্ষণ পর্যন্ত আমার রথ চলবে না। আমার সেই ভক্তের নাম কি? গৌরী দাসী। পান্ডা জিজ্ঞেস করলেন, ভগবান তুমি বলো তোমার সেই ভক্তের নাম কি? জগন্নাথ পান্ডাকে বলল, ওর নাম গৌরী দাসী। পান্ডা বলল, কে কোথায় আছিস? একখানা পালকি নিয়ে জঙ্গলের দিকে যা, জগন্নাথের পরম ভক্ত গৌরী দাসী আসছে। গৌরী দাসী না আসলে রথ চলবে না। সবাই রওনা দিয়েছে। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাঘব রাম রাঘব বাবা! রক্ষমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি আরো জোরে! রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। পালকি নিয়ে চলে গেছে মা। আর পান্ডারা মন্ত্রীরা সবাই জিজ্ঞেস করছে, গৌরী দাসীকে গৌরী দাসীকে। সবাই ভেবেছিল গৌরী দাসী বোধহয় বিশাল এক সাধক টাধক হবে, সুন্দর দিব্য তার চেহারা, বসনভূষণ হবে। সবাই জিজ্ঞেস করছে, তুমি গৌরী দাসী তো? গৌরী দাসী। সবাই দীর্ঘ অপেক্ষা করছে, কে এই গৌরী দাসী যার জন্য জগন্নাথের রথ চলছে না। হেন পর্যায়ে সবাই দেখলো একজন অসুস্থ, জীর্ণ শীর্ণ, হাঁটতে পারছে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, গায়ে সেই ভিজা বসন, শুকনো জীর্ণ দেহ। সেই মহিলাটা বলল, আমি গৌরী দাসী। পান্ডারা বলল, মিথ্যে কথা বলার জায়গা পাও না, গৌরী দাসী জগন্নাথের বড় ভক্ত, তুমি কেন সে গৌরী দাসী হবে? তোমাকে দেখেই তো মনে হচ্ছে তুমি অশুদ্ধ, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি জীর্ণ শীর্ণ কোনো কাঙাল হবে, তুমি গৌরী দাসী হতে পারো না। সবাই মিলে গৌরী দাসীকে খুঁজছে, কিন্তু আসল গৌরী দাসীকে পেয়ে ওরা পেল না। গৌরী দাসী বলছে, আমার সময় নষ্ট করা যাবে না, আমি যাই। ওমা সবাই মিলে যখন গৌরী দাসীকে খোঁজায় ব্যস্ত, ঠিক সেই সময় প্রকৃত ভক্ত গৌরী দাসী রথের কাছে পৌঁছে গেছেন। সবাই গৌরী দাসীকে খুঁজছে, আর গৌরী দাসী রথের কাছে পৌঁছে গেছেন। আর গৌরী দাসী যেই না রথের ধরি টান দিয়েছে, আর গড়গড় করে রথ চলতে লাগলো। রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। বাবা! রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। ওমা যেই না রথের ধরি চলেছে আর রথ চলতে শুরু করেছে, হাজার হাতি নিয়েও যেই রথ চলে না, আজ ভক্ত ধরার সাথে সাথে জগন্নাথের রথ। এই হলো ভগবান আর এই হলো ভক্ত। মাত্র 9 দিন বললাম একটু সাত্বিক আহার করেন, সেই হাত তুলতে চান না। এত সহজ গোবিন্দকে পাওয়া, একটু তো ত্যাগ করতে হয় তার নামে। আমরা তো কিছুই করতে চাই না। চিন্তা করেন কতটা কতটা ত্যাগ হলে গর্ভের সন্তান ছুঁড়ে ফেলা যায়। ওমা সত্যি কি জগন্নাথ গৌরী দাসীর সন্তান কেড়ে নিয়েছিলেন? একটু ধ্যান দিন, শেষটা শুনুন। রথ চলতে লাগলো,
গৌরীদাসী বললেন, এখানে আমায় বেশিক্ষণ থাকা যাবে না, তাহলে আমার প্রতিষ্ঠা হয়ে যাবে। ওমা, যারা প্রকৃত ভক্ত তারা প্রতিষ্ঠা পাওয়ার জন্য কিছু করে না, তারা লুকিয়ে থাকে। তারা লুকিয়ে থাকে, বলে এখানে থাকলে সবাই আমাকে চিনে ফেলবে আর সবাই আমাকে জগন্নাথ ভক্ত জগন্নাথ ভক্ত বলবে। না না, আমি তাড়াতাড়ি সরে পড়ি, প্রাণ ভরে জগন্নাথকে দর্শন করে রথ টেনে ওই ভিড়ের মধ্যে গৌরীদাসী লুকিয়ে লুকিয়ে আবার চলে গেলেন। বলে আবার আমাকে ঘর ফিরতে হবে। যখন ওই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, মা তো যতই ভগবানকে ডাকুক, মা তো যখন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে বুকটা ফেটে যাচ্ছে। আরে 10 মাস 10 দিন যাকে গর্ভে রেখেছি, এই জঙ্গলের মধ্যে আমি তাকে ফেলে দিলাম। যাই, যদি তার মৃতদেহটাও পাই একবার জড়িয়ে ধরে দেখব, রাধে রাধে। একবার জড়িয়ে ধরে দেখব। ওমা, একটা কথা জেনে নিন, গোবিন্দকে ভালোবাসলে গোবিন্দ পরীক্ষা নেয়, কিন্তু কোনোদিন সব কিছু কেড়ে নেয় না, কেড়ে নেয় না। বাবা সারাদিন সন্তানের জন্য গাধার মতো খাটে, সারাদিন খেটে সব কিছু সংসারের জন্য কেনার পরে 10-5টা টাকা বেঁচে থাকে। সেই 10-5টা টাকা দিয়ে ছেলের জন্য 1 প্যাকেট বিস্কুট কিনে আনে। বিস্কুটটা কিনে এনে ছেলের হাতে দেয়, ছোট্ট বাচ্চা ছেলের হাতে দেয়, নিজে খায় না, ছেলের জন্য নিয়ে আসে দেয়। এবার বিস্কুটটা দেওয়ার পরে ছেলের কাছে বাবা হাত পাতে, আমায় একটা বিস্কুট দেবে? পাতে না মা এমনি। যেই ছেলে বাবাকে ভালোবাসে সেই ছেলে বাবাকে বিস্কুটটা দেয়, আর যেই ছেলে বাবাকে ভালোবাসে না সেই ছেলে বাবাকে বিস্কুটটা দেয় না। ওমা, যে বাবাকে বিস্কুটটা দেয় বাবা কি বিস্কুটটা খায়? খায়। বাবা আবার বিস্কুটটা ছেলেকে তুলে দেয়। শুধু বিস্কুটটা দেয় না, বাবা ছেলে যখন বিস্কুটটা দেয় বাবা আবার বিস্কুটটা ফেরত দেয়। ফেরত দেওয়ার সময় ছেলেকে চুমু দেয়, আদর করে বুকে জড়িয়ে ধরে। শিক্ষা কি জানেন? ওই বাবা যেমন বিস্কুট দিলে খায় না, এ জগতে এখানে পিতা হলেন স্বয়ং গোবিন্দ। এ জগতে পিতা হলেন স্বয়ং গোবিন্দ, আর বিস্কুট মানে এই আমাদের সব কিছু দিয়ে দিয়েছে ভরে, সব কিছু দিল ভরপুর। এই গোবিন্দ মাঝে মাঝে ওই ছেলে যেমন বাবার কাছ থেকে, বাবা যেমন ছেলের কাছ থেকে বিস্কুট নেয়, গোবিন্দ মাঝে মাঝে এমনি ভক্তদের কাছ থেকে কিছু নেয়। আর যেই ভক্ত হাসি মনে গোবিন্দকে দেয় সে গোবিন্দকে পায়, আর যে মনে করে গোবিন্দ আমার কাছ থেকে নিয়ে গেছে সে জন্মে আর তার গোবিন্দ পাওয়া হয় না। আজ গৌরীদাসী আমার গোবিন্দের জন্য হাসি মনে পুত্র সন্তান বিসর্জন দিল। গোবিন্দ কি তাকে ঠকাতে পারে? বনের মধ্যে যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বলে যাই একবার ওই বনের মধ্যে খুঁজে দেখি, যদি ছেলের মরা দেহটাও পাই একবার জড়িয়ে ধরব। আর যখন সেই বনের মধ্যে গেল, গৌরীদাসী দেখতে পেল তার সন্তানের কান্নার আওয়াজ শুনতে পেল। যখন কান্নার আওয়াজ শুনল, গৌরীদাসী পিছনে ফিরে তাকিয়ে দেখে বনের মাঝারে আমার প্রভু আছে বসে, বনের মাঝারে আমার প্রভু আছে বসে। ভক্ত দেখে মৃদু মৃদু হাসে জগন্নাথে, ভক্ত দেখে মৃদু মৃদু হাসে জগন্নাথে। গৌরীদাসী যেই বনের মধ্যে তাকালো, দেখে বনের মধ্যে স্বয়ং জগন্নাথ বসে আছে, আর ভক্তকে দেখে মৃদু মৃদু হাসছে। আর জগন্নাথের হাতে আজ শঙ্খচক্র নেই, জগন্নাথের হাতে গৌরীদাসীর সেই ছেলে, সেই ছেলেকে কোলে নিয়ে জগন্নাথ আমার বনের মধ্যে অপেক্ষা করছে। জগন্নাথ গৌরীদাসীর সেই ছেলে কোলে নিয়ে বসে আছে। গৌরীদাসী যখন ছেলেকে পিছনে ছুঁড়ে ফেলে দিলেন, পিছন থেকে জগন্নাথ কোল পেতে ওই ছেলে ধরে রেখেছিলেন। জগন্নাথ বলল, আসো গৌরীদাসী, তোমার পুত্র গ্রহণ করো।
ও গৌরী দাসী, আমি ভক্তকে পরীক্ষা করে দেখি কে আমায় ভালোবাসে, আমি কেড়ে নেই না। যদি পরীক্ষায় পাশ করে আমি আবার তার সম্পদ তাকে ফিরিয়ে দেই। হরিবল। ওমা, আজ আপনারা পরীক্ষায় পাশ করতে পারলেন না, আজ আমরা পরীক্ষায় পাশ করতে পারলাম না, গোবিন্দের নামে দুটো হাত তুলে বলতে পারলাম না, বাকি 9টা দিন সাত্বিক আহার করব। বড় ভাগ্য কি জানেন, ওরা ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে, ওরা কিছু বোঝে কি না আমি জানি না, যখনই বলি হাত তোলো ওরা হাত তুলে দেয়। ওখানে একটা ছোট্ট মা আছে, কি সুন্দর উত্তরী পরে বসেছে, যতবার বলেছি ওর হাত দুটো তুলে দিচ্ছে। এই যে আমাদের ছোট্ট কোকর, একটু পরপরই হাত দুটো তুলে দিচ্ছে। ওদের মনে সরল ভক্তি, ওরা অত শত বোঝে না, কিন্তু গোবিন্দের নামে হাত দুটো তুলছে। তাই অন্তত কিছু করুন আর না করুন, মনটা সরল করে দুটি হাত তুলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষমাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। আহা, রাম রাঘব রাম রাঘব রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব সবাই কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। আহা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাম। রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমাম। বাবা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। স্বয়ং জগন্নাথ ভগবান বললেন, নেও গৌরী দাসী, তোমার সন্তান তুমি নাও। হরিবল। ওমা, ভগবান কেড়ে নিলেন, জোরে বলুন কেড়ে নিলেন কে? ভগবান কোনোদিন কেড়ে নেয় না। তাই আসুন আমরা ভগবানের এই নামে প্রেমে ডুবে যাই, ভগবানের উপরে বিশ্বাস রাখি। পাঠ শুরু করেছিলাম একটা কথা দিয়ে, কেউ উঠবেন না, সজায়গায় বসুন। পাঠ শুরু করেছিলাম একটা কথা দিয়ে, কৃষ্ণ কোথায়, জোরে বলবেন। আবার শেষও করব এই কথাটা দিয়ে, আবার সবাই একসাথে, কৃষ্ণ কোথায়। কৃষ্ণ কোথায়? গৌরী দাসী কৃষ্ণ কথায় গোবিন্দকে পেল না, পেল না। তাই আমরাও কৃষ্ণ কথায় গোবিন্দকে পাবো, যদি কৃষ্ণ কথায় বিশ্বাস রাখতে পারি। তাই এই সপ্ত দিবস ব্যাপী আপনাদের মাঝে বক্তাগণ হরিকথা পরিবেশন করবে। আপনাদের এই কৃষ্ণ কথায় বিশ্বাস রাখতে হবে। যদি এই কৃষ্ণ কথায় বিশ্বাস রাখেন, 7 দিনে যদি সেই অভিশপ্ত পরীক্ষিত রাজা উদ্ধার হতে পারে, তাহলে এই সপ্ত দিবসে যে যে মহারথীগণ হরিকথা পরিবেশন করবেন, তাদের অযাচিত করুণায় উদ্যান না হতে পারি। গোবিন্দ তোমার চরণ কৃপা তো পেতে পারো। এবার ভক্ত আর ভগবানের মিলন হইল, তোর ভগবানের মিলন হইল। বদন ভরিয়া সবাই হরি হরি বল। বদন ভরিয়া সবাই হরি হরি বলো। তাই যদি থাকে লেখা কালকে হবে দেখা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। আহা, যদি থাকে লেখা কালকে হবে দেখা। যদি থাকে লেখা কালকে হবে দেখা। এইখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এখানেতে বলে যাই সবাই টাটা বাই বাই। এবার নিতাই গৌর হরি বলো, প্রেমানন্দে বাহুতলা। তাই গৌর হরি বলো, প্রেমানন্দে বাহুতলা। ওকে জয় ধ্বনি উলু ধ্বনি ভুবন ভরিয়া তলা।